আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সোনা মসজিদ অর্থাৎ ছোট সোনা মসজিদ দেখাতে এসেছি। বাংলায় দুটি সোনা মসজিদ ছিল। পশ্চিমবঙ্গের মালদহ জেলার গৌড়ের রাজধানীতে বড় সোনা মসজিদ আর বাংলাদেশের ছোট সোনা মসজিদ। ছোট সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। মসজিদটি মুসলিম স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরের কাছে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আওতাধীন। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে ওয়ালি মোহাম্মদ আলী নামে এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রাপ্ত শিলালিপি থেকে এই তথ্যটি জানা যায়। তবে শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ সম্বলিত অক্ষরগুলো মুছে যাওয়ায় নির্মাণকাল সম্পর্কে সঠিকভাবে জানা যায়নি। মসজিদটির বাইরের নির্মাণ শৈলী থেকে দেখা যায় মসজিদটির উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা, পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা প্রায় 20 ফিট। এর দেওয়ালগুলো প্রায় 6 ফিট পুরু। দেওয়ালগুলো ইটের, কিন্তু মসজিদের ভিতরে এবং বাইরে পাথর দিয়ে ঢাকা। তবে ভিতরের দেওয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের চার কোণায় 4টি বুরুজ রয়েছে। মসজিদের পূর্বের দেওয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। উত্তর এবং দক্ষিণে 3টি করে দরজা আছে। তবে উত্তর দেওয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় সিঁড়ি দেওয়া আছে। এই সিঁড়িটির উত্তরে দেখা গেছে মসজিদের অভ্যন্তরে উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরা রয়েছে। কামরাটি পাথরের স্তম্ভের উপর অবস্থিত। এটি ছিল সুলতান বা শাসনকর্তা নিরাপদে নামাজ আদায় করার একটি কক্ষ। মসজিদটির অভ্যন্তরে কালো ব্রেসলেটের 8টি স্তম্ভ দ্বারা উত্তর ও দক্ষিণে 3টি আইন ও পূর্ব পশ্চিমে 5টি সারিতে বিভক্ত। এই 5টি সারির মাঝের সারিটি 14 ফিট 5 ইঞ্চি চওড়া, বাকি সারিগুলো 11 ফিট 4 ইঞ্চি চওড়া। পূর্ব দেওয়ালে 5টি দরজা বরাবর মসজিদের অভ্যন্তরে 5টি মেহরাব রয়েছে। এদের মধ্যে মাঝের মেহরাবটি আকারে বড়, প্রতিটি নকশায় অর্ধবৃত্ত আকার। মেহরাবগুলোতে পাথরের উপর অলঙ্করণ রয়েছে। সর্ব উত্তরের মেহরাবটির উপর দোতলার কামরাটিতেও একটি মেহরাব রয়েছে। মসজিদের অভ্যন্তরে 8টি স্তম্ভ ও চারপাশের দেওয়ালের উপর তৈরি রয়েছে মসজিদের 15টি গম্বুজ। মসজিদের মেহরাব ও পূর্ব দেওয়ালের মাঝের দরজার মধ্যবর্তী অংশে ছাদের উপর যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চৌচালা গম্বুজ। এদের দুই পাশে 2 সারিতে 3টি করে মোট 12টি গম্বুজ রয়েছে। এরা অর্ধবৃত্তাকার গম্বুজ। এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরে যে কোনো পাশ থেকে তাকালে কেবল 5টি গম্বুজই দেখা যায়, পেছনের গম্বুজগুলো দেখা যায় না। মসজিদের অলঙ্করণের দিক থেকে দেখলে দেখা যায় পুরো মসজিদের অলঙ্করণে মূলত ইট, পাথর, টেরাকোটা এবং টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাইয়ের কাজে সবচেয়ে বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজা প্রভৃতি অংশে পাথরের উপর অত্যন্ত মিহি কাজ করা হয়েছে, যেখানে লতা পাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা হয়েছে। আঙ্গিনা সংলগ্ন কয়েকটি কবর বা সমাধি রয়েছে। মূল মসজিদের আঙ্গিনায় ঢোকার পথে একটি তোরণ আছে। তোরণটি মসজিদের মাঝের দরজা বরাবর অবস্থিত। তোরণের সামান্য পূর্বে বাঁধানো মঞ্চের উপর উত্তর দক্ষিণ বরাবর 2টি কবর রয়েছে। 2টি কবরেই কালো পাথরের উপর সিঁড়ি সদৃশ্য স্তরযুক্ত। সবচেয়ে উঁচু যে স্তরটি রয়েছে
তা বেরেল আকৃতির। এতে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত এবং আল্লাহর নাম লেখা রয়েছে। কবর দুটি কার তা সঠিকভাবে জানা যায়নি, তবে ধারণা থেকে বলা হয় নির্মাতা ওয়ালি মোহাম্মদ আলী এবং তার স্ত্রীর। আবার ব্রিটিশ গবেষক কানিংহামের অনুমান অনুসারে এই দুটি ওয়ালি মোহাম্মদ এবং তার পিতা আলীর। মূল মসজিদের উত্তর দিকে একটি দিঘি রয়েছে। এককালে এখানে ঘাট বাঁধানো ছিল এবং এটি মুসল্লিদের উযুর জন্য ব্যবহার করা হতো। বর্তমানে সোনা মসজিদের যে স্থাপনা তার দক্ষিণ পূর্ব কোণে দুটি কবর রয়েছে। 1.3 মিটার উঁচু একটি পাঁচিল দ্বারা ঘেরা। এই কবর দুটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং সেক্টর কমান্ডার মেজর নাজমুল হকের। 1971 সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিলেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।